একটা একটা কথা এখানে শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে। আমার কাছে মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে, সেটা হচ্ছে দলাদলি। শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক। আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই। আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো। যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না। উনি, যেহেতু আমি তো করি নাই, উনি করেছে, উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে, স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে হয়তো সেটা হবে। বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ যে করেছে, যিনি করেছেন নিপুণ আক্তার, ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে। তো ওনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুন। আবার কিন্তু কথার সুরটা এইটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে, কারণ শিল্পী সমিতি 2017 সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই, প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই। এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয়তো ঠিক না। 2017 সাল থেকে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে। আপনার শিল্পী সমিতি 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল, সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে, হয়তো আরো 2-1 বছর বা 2 টার্ম 3 টার্ম লাগতে পারে। দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে, কি হচ্ছে? কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে। কিছু মহিলা শিল্পী, কিছু পুরুষ শিল্পী, এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না, তোমরা তোমাদের তাদের সিনিয়র। আমরা কি করে ঠেকাবো? মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে। বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। আমাকে সরাতে হবে না, দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এফডিসি থেকে এক সময় এমডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতিই থাকবে না। হতে পারে, কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে। বা এক সময় মনে করেন যে আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম। আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করব না, আমি নীরবে সরে যাব। আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে। মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ের ছিল। সাকিব যখন প্রেসিডেন্ট, আমি যখন সেক্রেটারি, 2015-16 এরকম ছিল। মিশা আমার সঙ্গে পরাজিত হইল। মিশা তো এরপর আমি উইন করলাম। তখন তো নির্বাচন হয়েছে, তখন কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে? এত কিছু রেশারেশি হয়েছে? হয়নি। তাহলে 2015-16 পরে 17 থেকে যখন শুরু হলো, এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই জিনিস। একটা কথাই শুধু বলবো, 2017 সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই।